আসসালামু আলাইকুম সবাইকে। তো এখানে কিছু শুকনো বাজার ছিল, সেগুলো বের করব। এখানে মুরগি ছিল, ভিজাইয়া দিচ্ছি। তো আমাদের আত্মীয়ের মধ্যে কয়দিন আগে আমার এক নানা শ্বশুর মারা গেছে। এর আগে আমার দাদি শাশুড়ি মারা গেছে, বেশি দিন হয় নাই। তো আজকে আবার, আজকে না 3 দিন হয়েছে, একজন ইন্তেকাল করছে, আমার এক খালু। তো ইদানিং বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে, এই খবরটাই শোনা যাচ্ছে। আর বেশিরভাগ মানুষ স্ট্রোক করে মারা যাচ্ছে। তো যেদিকে শুনি শুধু মরার খবরই শুনতেছি। তো আজকে আমি চিন্তা করছি, মানে যে খালু মারা গেছে ওই আজকে 3 দিন, তো একটু দুপুরে খাবার পাঠাবো। তো সেজন্য আজকে একটু রান্না বান্না করব। তো রান্না করার আগে দুপুরে তো কিছু শুকনা বাজার নিয়ে আসছিলো, মাসের শুকনা বাজার যা যা প্রয়োজন সেগুলো সব নিয়ে আসছে। তো এখানে গোছগাছ করতেছি আর কি, যেটা যেখানে থাকে রেখে দিচ্ছি গোছগাছ করে। তো এখানে রান্না করতে চলে আসব, যেহেতু দুপুরের খাবার পাঠানোর কথা। তো এখানে ভাজি করতেছি, পেঁয়াজ লাল করে ফেলছি ভাজি বসানোর জন্য। তো ভাজিতে একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিলাম, অল্পই দিব, কারণ বেশি হলুদ হলে ভাজিতে ভালো লাগে না। তো দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু টমেটো কাঁচামরিচ সব কিছু দিয়ে ঢেকে দিব ভাজিটা। তো আবার বাগার দেওয়া ডাল করব, এখানে ডাল বসায় দিছি, ডালে একটু টমেটো দিয়ে দিচ্ছি। তো এই যে ভাজি নাড়া দিয়ে দিচ্ছি। আবার এখানে ইলিশ মাছ, আজকে ইলিশ মাছ ছিল, ইলিশ মাছটা ভুনা করব। তো এটা ভাজতেছি আমি, অনেক সুন্দর করে ভাজা হয়েছে, দেখে মাছটা খুব ভালো লাগতেছে। তো মাছ ভাজার যে তেল আছে সেই তেল দিয়ে আমি আজকে ওই তেলের মধ্যে আর কি মাছটা ভুনা করব, কারণ মাছ ভাজার সময় অনেকগুলোই তেল ছিল। তো ওই তেলটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে পেঁয়াজ হালকা লাল করছি, বেশি লাল করি নাই। তো এখানে রসুন দিয়ে দিচ্ছি, তারপর লবণ দিয়ে দিছি পরিমাণ মতো, মরিচ গুঁড়া দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিব, একটু জিরা গুঁড়া দিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিব। আর এখানে পেঁয়াজ লাল করতেছি মুরগির জন্য, আলু দিয়ে মুরগি রান্না করব। তো এখানে পেঁয়াজ লাল হয়ে গেছে, আদা রসুন দিয়ে দিচ্ছি, আগে এলাচি দারচিনি দিয়ে দিছিলাম। তো আদা রসুন দেওয়ার পর হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে মশলাটা কষাবো। তো আজকে ভাবছিলাম অন্য কিছু রান্না করব, কিন্তু হালকা পাতলাই রান্না করলাম আর কি। তো আজকে মাছ রান্না করলাম, আর আলু দিয়ে মুরগি রান্না করব, আর ভাজি করব আর কি ওইখানে দেওয়ার জন্য। তো মাছগুলো আমি দিয়ে দিছি মশলার মধ্যে, পানি দিয়ে দিছি, শুকনো মরিচ কাঁচামরিচ দিয়ে দিছি উপর থেকে। তো এখানে মুরগির মধ্যে কিছু টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো দিলে আর কি ফ্লেভারটা একটু অন্যরকম আসছে। তো এটা দিয়ে মশলা কষিয়ে ফেলবো। মশলা কষানোর পর এখানে প্রায় মাছটা হয়ে গেছে, মাছের কালারটা অনেক সুন্দর আসছে। তো এখানে মুরগিগুলো দিয়ে দিব, সবগুলো মুরগি দিয়ে ভালো করে কষাবো। ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে এটা কম করে বসায় দিব। তো প্রায় হয়ে, এখানে একটু ঝোল দিয়ে দিব, কষানোর পর যতটুকু পানি দরকার দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে লবণ টবণ চেক করে এটা ঢেকে দিব। মুরগিও রান্না হয়ে গেছে, ডালটাও রান্না হয়ে গেছে, সব কিছু রান্না শেষ। তো বক্সে ভরবো। তো ভাত রান্না করতে ভুলে গেছি, তো উপরে হাঁড়ির উপরে ছিল, কারণ যেহেতু অনেকগুলো ভাত রান্না করব। তো আমি একা পারতেছিলাম না, চেষ্টা করতেছি। আর আমার জামাইয়ের আমার দিকেও তাকানোর সময় নেই, অন্য কারোর দিকেও তাকানোর সময় নেই। তো তাকে ডাকতেছিলাম, বলতেছি একটু আসো। তো সে আসলো, আসার পর আমাকে ভাতের হাঁড়িটা নামায় দিল। তো এখানে ভাতটা বসিয়ে দিলাম। তো সে আবার বললো একটু চা খাবে। তো ভাবছি যেহেতু সে চা খাবে, তার সাথে একটু আমিও খেয়ে নিই। এত কিছু করার পরে, কাজ করার পর একটু চা খেলে ভালোই লাগে। ওরা চা বসায় দিছি, সব কিছু একসাথেই বসায় দিছি, এত ফোটাই নেই দুধটা আগে। তো এখানে টিফিনে সব খাবার রেডি করে ফেললাম ওইখানে দেওয়ার জন্য। তো ডালটা একটা বক্সে দিয়ে দিলাম, ভাতও বেড়ে ফেললাম, সব কিছু রেডি এখানে পাঠানোর জন্য। তো রাত্রে আবার এখানে বিছনা বিছাচ্ছি, কোকোদের জন্য ঠান্ডা না লাগে, কোকো বুচির, যেহেতু এখন শীত। তো এখানে বুচি অপেক্ষায় আছে, তার বিছনা হবে, তারপর সে বিছনায় আসবে। তো এখানে সব বিছায় ফেলতেছি, কারণ ওরা কখন কোন সাইডে ঘুমায় ঠিক নাই। তো যেন ঠান্ডা না লাগে ভালো করে সব কিছু বিছায় ফেললাম। আর আজকে অনেক কাজকাম পড়ে গেছে, টায়ার্ড হয়ে গেছি, তাড়াতাড়ি ঘুমায় যাব। তো আমার মেয়ের প্যাম্পাস শেষ হয়ে গেছিলো, প্যাম্পাসও নিয়ে আসছি। আল্লাহ হাফেজ।